তোর মতো মিথ্যেবাদী ঠান্ডা মাথার ক্রিমিনালকে কে ভালোবাসবে বলতো? কে ভালোবাসবে? কেউ ভালোবাসবে না, কোনোদিনও ভালোবাসবে না। কেউ ভালোবাসবে না। ভালোবাসা ডিজার্ভ করিস না তুই, করিস না তুই। আদি আর শুভকে আলাদা করার চেষ্টা করেছিলিস না? নিশ্চয়ই খেলা দেখ। আদি আর শুভ কিন্তু ভালো আছে, খুব ভালো আছে। ওদের তুই সন্তানকে নিয়ে খুব ভালো আছে। আর তুই 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 একা হয়ে গেলি মোহনা। তুই একদম একা। এটাই ডিজার্ভ করিস তুই, এটাই ডিজার্ভ করিস। সব দেখা করবি, একা বাঁচবি, একা থাকবি, একদম একা, একদম একা। এইভাবেই আমার হাতটা ধরে থেকো আদি। আমার সত্যি জীবনে আর কিচ্ছু চাই না। আজ আমার জীবনের খুব শুভ একটা দিন মা। আজকে আমার মেয়ের নামকরণের উৎসব, বাড়িতে তাই পুজোর আয়োজন করা হয়েছে। আর আজকেই আমি তোমাকে সসম্মানে আমাদের ঠাকুর ঘরে প্রতিষ্ঠা করব। পৃথিবীতে এত মানুষ থাকতে তুমি আমার ঘরেই এসেছো মা। আমার বিশ্বাস তুমি তোমার 4 হাত দিয়ে আমার পরিবারের সকলকে একেবারে আগলে রাখবে। এখানে পদ্ম ফুল এলো কোথা থেকে? পুজোর ফুল তো বাজার থেকে আসে না, আমি তো বাগান থেকেই পুজোর ফুল তুলি। আর আমাদের বাগানে তো কোনো পদ্ম ফুল ফোটার জায়গা নেই, আর এটা তো কোনোভাবেই পদ্ম ফুল ফোটার সময় নয়। এই ফুলটা এলো কোথা থেকে? জানতাম সকাল সকাল তোকে এখানেই পাবো। হ্যাঁ, মায়ের কি করে পুজো করতে হয় তো আমি কিছুই জানি না, তাই মায়ের পায়ে ফুল দিয়ে মায়ের কাছে প্রার্থনা করছিলাম। খুব ভালো করেছিস, তোর যেমন ভাবে মন চায় সেভাবেই পুজো কর। শুভ, আমি খেয়াল করছি যে মা বাড়িতে আসার পর থেকে না তোর চোখে মুখে একটা অদ্ভুত আনন্দ শান্তি এসেছে। তার কারণ মা আমাকে বারবার বুঝিয়ে দিচ্ছেন যে মায়ের আশীর্বাদের হাত আমার মাথার উপরে আছে, আমাদের সবার মাথার উপরে আছে। এই দেখো না, এই পদ্ম ফুলটা এতক্ষণ এখানে ছিল না, হঠাৎ আমি খেয়াল করলাম এখানেই পড়ে আছে। কোত্থেকে এলো বলো এটা? হ্যাঁ তাই তো, পদ্ম ফুল কোত্থেকে এলো এই সময়? কমলি কি আজ বাজারে গেছিল পুজোর ফুল আনতে? না, পুজোর ফুল তো বাজার থেকে আসে না ঠাম্মি, আমি বাগান থেকে রোজ পুজোর ফুল তুলি। তাই তো, তুই হয়তো ঠিকই বলছিস, সবই মায়ের কৃপা। আজ তোর মেয়ের নামকরণের দিনে বাড়িতে পদ্ম ফুল, পদ্ম কিন্তু ভারী শুভ চিহ্ন। মা হয়তো তোর
মেয়েকে আশীর্বাদ করছেন আজকের দিনে। তুই এখন নিশ্চিন্ত হয়ে মাকে ধন্যবাদ জানিয়ে ভেতরে চল, পুজোর যে অনেক কাজ বাকি। হ্যাঁ ঠাম, আসছি। তুমি সবার মঙ্গল করো মা, সকলকে ভালো রেখো। দিদি যা, দরকার নেই। তোমাদের চা। এই তো দারুণ। থ্যাংক ইউ। কাগজগুলো মুড়মুড়ে রাখ। তোমাদের চা। আরে রাখো না ওখানে রাখো, দেখছো তো কাজ করছি একটা। এই তোমরা তাড়াতাড়ি করে সব নামগুলো বলো, কি করছো কি? চিরকুটে লিখে ফেলতে হবে তো, এখন থেকে সব লিখে টিকে রেডি করে রাখি আমরা। আর বাচ্চা নিজের হাতে যে চিরকুটটা তুলবে সেখানে যে নামটা আসবে সেটাই কিন্তু রাখা। সেটাই তো কথা হলো। দিদি শেখাচ্ছে। আরে বাবা, এ বাড়িতে যাদের যাদের নামকরণ হচ্ছে সবারই এইভাবেই হয়েছে। সব জানতা এলেন একেবারে। এই যে জ্ঞানপাতি, না, 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 মানে এই যে আরো কি? এতই যদি জানো তাহলে বলো না ঠিক করে। কখন থেকে ডিকশনারিটা মুখে নিয়ে বসে আছিস? আমাকে দে, তোর দ্বারা কিচ্ছু হবে না। আমাকে দে, আমাকে দে। শোন, আমার নাতনির নাম আমি বাঁচবো। তুই তোর নাম আস্তে কি হলো? মাথা ঠান্ডা করে দেখো না ওকে এরকম করছে। আরে সব যেন ও নিজে করবে। চলো চলো বসো। আচ্ছা, আমি কিন্তু অনেকগুলো নাম টাইটাই ডিস করে ফেলেছি। না, অনেকগুলো নাম টাইটা ডিসিস করলে তো হবে না, তাই না? দাদামণি বলেছে দুটো নাম, তাই তো দাদামণি? হ্যাঁ, দুটো। অম্বালিকা, অম্বালিকা আর রূপমঞ্জুরি, দুখানা নাম রেডি। মানে ঠিক করে নামগুলো। অম্বালিকা, রূপমঞ্জুরি। মাই গড, সেই নামগুলো ওই বাচ্চা, যে বাচ্চার দাঁত ওঠে না, ওই বাচ্চার দাঁত ভেঙে আরে বাবা, এসব বলবে না, চলো। নাম কি হবে বলো তো? ছোট্ট, মডার্ন, স্লিকা, রিয়া, হিয়া, ইরা। এগুলো এবার নাম ফুস করে শুরু হয়ে ফুস করে শেষ। রিয়া, হিয়া, কিয়া, যেন ব্রুসলি লড়াই করছে। হিয়া আর ব্রুসলিকে লড়াই করতে হবে। সবিত আমার এই দুটো নাম তুই নে তো। ব্রুসলি লড়াই করতে। কিয়া, হিয়া। বস। রাজা সব নাম ঠিক করেছে না? হ্যাঁ, তোর বেজে কাম বাদ। হিয়া 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 কি সব নাম? বরং কি অম্বালিকা, রূপমঞ্জুরি। কি সুন্দর তো। কি জানি ওটা কি চূড়ান্ত অলঙ্করণ। রূপের দেওয়া নাম কি? বলছে আমার সবকটা নামই পছন্দ হয়েছে, তো তোমরা সবকটা নামই চিরকুটে লিখে এই লিখেছিস? তুই নিজেও লেখ, তোর নিজের তুই নিজে লিখবো তো, কিন্তু আমি যে নামটা লিখবো চিরকুটে সেটা তোমাদের কাউকে বলবো না। আচ্ছা ঠিক আছে, অন্যদিকে তাকাও, অন্যদিকে তাকাও। দেখছি। একটা সারপ্রাইজ থাকবে, আমি দেখবো আমার মেয়ে সেই নামটা তোলে কিনা। এখন কি লেখাটা হলো? তাড়াতাড়ি কর। হ্যাঁ, এইবার লিখবো। তাকাবো? কি হয়েছে? হলো না, হলো? উফ বাবা, হলো। এবার তো ধৈর্য আর কুলোচ্ছে না। হাত ব্যথা করছে এবার। কখন থেকে? ওই দেখো। অস্থির হচ্ছে। এবার হলো কি? ঘুমিয়ে পড়বে না। দিয়ে দে ওখানে দিয়ে দে। হ্যাঁ। আচ্ছা বাবা, আজকে হ্যাঁ। কি তুমি বাজার থেকে পদ্ম ফুল এনেছিলে গো? পদ্ম ফুল? নামকরণের পুজোয় পদ্ম ফুল লাগবে নাকি? কই আমি জানি না তো। পদ্ম ফুলটা তাহলে এলো কোথা থেকে? তাহলে কি আমার ধারণাই ঠিক? মা নিজে থেকেই ফুল আমাকে পাইয়ে দিলেন?